বাংলাদেশ সরকারের তথ্য মতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় 50,000 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে মারা গেছেন প্রায় 2 শতাধিক। যদিও গণমাধ্যমগুলোর দাবি এর সংখ্যা আরও বেশি হতে পারে। আজকে কথা বলবো কেন এই জ্বরের নাম ডেঙ্গু, কবে এবং কোথা থেকে এর উৎপত্তি হলো। ডেঙ্গু নামটি কোথা থেকে এসেছে তা পরিষ্কার নয়, কিন্তু ধারণা করা হয় যে আফ্রিকার সোয়াহিলি ভাষার প্রবাদ কাডিঙ্গা পেপো থেকে ডেঙ্গু নামটি এসেছে। এই নিয়ে বিভিন্ন গবেষণায় বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। ওই শব্দের অর্থ শয়তানের শক্তির কাছে আটকে যাওয়ার মতো ব্যথা। নেদারল্যান্ডসের ডেঙ্গু গবেষক ডি.এ. ব্লেজিসের মতে সোয়াহিলি ভাষার ডিঙ্গা শব্দটি স্প্যানিশ শব্দ ডেঙ্গু হতে এসেছে, যার অর্থ দাঁড়ায় সতর্ক থাকা। আরেকটি ধারণা চালু আছে যে ওয়েস্ট ইন্ডিজ থেকে যে দাসরা এই জ্বরে আক্রান্ত হয়ে অনেকটা তেরাবেকা হয়ে হাঁটতো বলে তাদের ডাকা হতো ডান্ডি ফিভার বলে, সেখান থেকে ডেঙ্গু নামটি আসতে পারে। ডেঙ্গু একটি প্রাচীন রোগ। এই রোগ প্রথম উল্লেখ পাওয়া যায় চীনের একটি চিকিৎসা সংক্রান্ত নথিপত্রে। সেখান থেকে জানা যায় চীনে এই রোগটি শনাক্ত হয় 992 খ্রিস্টাব্দে। কোনো গবেষক অবশ্য দাবি করেন চীনের জিন রাজতন্ত্রের সময়কার 265 থেকে 420 খ্রিস্টপূর্ব নথিপত্রে এই রোগের উল্লেখ পাওয়া যায়। সেখানে অবশ্য একে উড়ন্ত পোকামাকড়ের কারণে বিষাক্ত পানির রোগ বলে বর্ণনা করা হয়েছে। তবে এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনস বলছে 18 এবং 19 শতকের দিকে জাহাজ শিল্পের যখন বিকাশ ঘটতে শুরু করে, বন্দর নগরীগুলো যখন গড়ে উঠতে শুরু করে, শহর এলাকাগুলো যখন তৈরি হয়, ঠিক তখনই ডেঙ্গুর ভেক্টর এবং এইডিস ইজিপ্টের সুন্দর একটি সময় তৈরি হয়। এই জ্বরকে শনাক্ত এবং ডেঙ্গু জ্বর বলে নামকরণ করা হয় 1779 সালে। এরপরের বছর প্রায় একই সময়ে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকায় ব্যাপকভাবে দেখা যায়। শরীরে ব্যথার কারণে তখন একে হাড়ভাঙ্গা জ্বর বলেও ডাকা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দক্ষিণ ও পূর্ব এশিয়ায় যখন নগর এবং বন্দর তৈরি হতে শুরু করে, ঠিক তখনই এই রোগের বিস্তার বাড়িয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মহামারী আকারে প্রথম ডেঙ্গু শনাক্ত হয় 1950 সালের দিকে ফিলিপিন এবং থাইল্যান্ডে। 1970 সালের আগে মাত্র 9টি দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, কিন্তু বর্তমানে 100টির বেশি দেশে ডেঙ্গু জ্বর হতে দেখা যায়। 20 শতকের শেষে 25 বছরে এই রোগটির ব্যাপকভাবে বিস্তার ঘটে। ডেঙ্গু জ্বরে প্রতি বছর আক্রান্ত হচ্ছে প্রায় কয়েক কোটি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গ্রীষ্মমণ্ডলীয় দেশে ও তার পার্শ্ববর্তী এলাকার মশার কামড়ে এই রোগটি হয়ে থাকে। ডেঙ্গু রোগটি হয় এডিস স্ত্রী জাতীয় মশার কামড়ে। জমে থাকা পরিষ্কার বা স্বচ্ছ পানিতে এই মশার জন্ম হয়। এসব মশা দিনে কামড়ায়। বর্তমানে 100টির বেশি দেশে ডেঙ্গু রোগ হয়ে থাকে। একে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া রোগ বলে বর্ণনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ডেঙ্গু আক্রান্ত বাহক অন্য জায়গায় ভ্রমণ করার মাধ্যমে রোগটি ছড়িয়ে পড়ছে। অর্থাৎ একজন আক্রান্ত ব্যক্তি যখন অন্যত্র ভ্রমণ করেন, সেখানে তাকে এডিস মশা কামড়ালে এই মশার ভিতরেও ডেঙ্গু জ্বরের জীবাণু ছড়িয়ে পড়ে। সেসব মশা যাদের কামড়াবে তাদের শরীরে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়তে পারে। একটি গবেষণায় পাওয়া যায় এই রোগে আক্রান্ত হচ্ছে বিশ্বের প্রায় 39 কোটি মানুষ, এবং আরেকটি গবেষণায় পাওয়া যায় 128টি দেশে প্রায় 390 কোটি মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশের প্রথম ডেঙ্গু জ্বর শনাক্ত হয় 2000 সালে। প্রথমে অবশ্য এই জ্বরটি ঢাকায় একসঙ্গে অনেকের হয়েছিল বলে এর নাম ঢাকা ফিভার ছিল। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করে এটি ডেঙ্গু জ্বর বলে শনাক্ত করে। প্রথম দিকে সাধারণ জ্বরের মতো করে এর চিকিৎসা করা হতো, যেহেতু চিকিৎসকরা বুঝতে পারছিলেন না এটি ডেঙ্গু রোগ। তবে পরবর্তীতে রোগটি শনাক্ত করার পর চিকিৎসা পদ্ধতিও নির্ণয় করা হয়।